মিনে মঙ্গল এবং বুধের প্রবেশে রাশির জাতক জাতিকাদের সফলতা অবশ্যই দেবে। এই সফলতা যদি কাজে লাগাতে পারে তাহলে জীবনের পরিবর্তন ঘটবে। আমি ৬টা রাশিকে নিয়ে আজ আলোচনা করব। মঙ্গল এবং বুধের প্রবেশের ফলে কোন, কোন দিক থেকে তাদের জীবনে পরিবর্তন আসবে। আজকের আলোচনার বিষয় এটাই। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ ভাগ্য কিন্তু চমকাবে এই ৬ রাশির জাতক জাতিকাদের। কারণ এই আলোচনা থেকে আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। সকলের জানা সম্ভব না যে আপনার কি হতে পারে। সময়টা ভালো না খারাপ। ঠিক আমি বা আমার মতো যারা আছেন তারা গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আপনার কিন্তু এইটা হতে পারে। কারণ কোন গ্রহ কি ফল দেবে সেটা পুরো অঙ্ক কষে আমরা বোঝানোর চেষ্টা করি। সেক্ষেত্রে যদি আপনার গ্রহের অবস্থান শুভ থাকে জন্মছকে, সেক্ষেত্রে 100% মেলার কথা বলি। আর যদি সব ঠিকঠাক আছে শুধু গ্রহ আপনার ভালো নেই, তাহলে কিন্তু সেখানে 0 নাও মিলতে পারে। তাই আপনার রাশি আছে আর আমি বলছি আপনার সঙ্গে ঘটবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তবে আপনার রাশি 50% জাতক জাতিকারা উপকার পাবে। কারণ রাশি তো একটা নয় কয়েক হাজার কোটি। তাই সকলের তো এক অবস্থা গ্রহের থাকে না। কিন্তু রাশি তো থাকে। তাই আপনার প্রশ্ন হতেই পারে যে আমার রাশি আপনি বললেন আমার তো হলো না। তাহলে আপনাকে অন্য অ্যাস্ট্রোলজারের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। কোথাও প্রবলেম আছে জানতে হবে। আর যদি দেখছেন যে না সব মিলে গেছে আমার প্রত্যেকটা কথা, সেখানে বুঝে নিতে হবে আপনার প্রত্যেকটা গ্রহ এই আলোচনার মধ্যে যেই গ্রহ নিয়ে আলোচনা, সেই গ্রহগুলো আপনার অবশ্যই সাপোর্ট করছে। যেরকম আজকের কোন, কোন গ্রহ ভালো থাকতে হবে যদি এগুলো আপনার সাথে মিলতে হয়। দেখুন এখানে তো কমন ব্যাপার। মঙ্গল ভালো থাকতে হবে, বুধ ভালো থাকতে হবে, রাহু ভালো থাকতে হবে, শনি ভালো থাকতে হবে। তবেই কিন্তু আমার এই আলোচনাগুলো মিলবে। কিন্তু আপনার রাশি মিলে গেছে। এই গ্রহগুলো ভালো নেই। সেক্ষেত্রে কি হবে? মিলবে? মিলবে না। এগুলোই হচ্ছে বোঝার বিষয়। যখনই আপনি এগুলো বুঝতে পারবেন, সেইভাবে তৈরি হবেন, আপনার জীবন সত্যি, সত্যিই বদলাবে। এটা আমি সবসময় বলি। তাহলে এই পরিবর্তনটা আজ থেকে ৩১ দিনের জন্য আপনার কিন্তু ভালো থাকছে, শুভ সময় থাকছে। এই সময়টা আপনার কিন্তু সফলতা দেবে। আর এই সফলতাটা ধরে রাখার চেষ্টা করতে হবে আপনাকে। কারণ কোনো কিছুই একদম পরিশ্রম না করে পাওয়া যায় না। আপনাকে পরিশ্রম করতে হবে, তারপর এই সফলতা আপনি ধরে রাখতে পারবেন। কানে শুনে কখনো ধনী হওয়া যায় না। আমি বলে দিলাম আপনার এই কারণে এই হবে। আপনি শুনে, শুনে সব পেয়ে যাবেন, একদম ভুল। ওই শুনে, শুনে যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে পেয়ে যাবেন। কারণ এই সময়টা আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। এই ৩১ টা দিন আপনার জীবনে কিন্তু অনেক কিছু আসবে। কারণ গ্রহ নক্ষত্র কখনো আমাদের ফাঁকি দেয় না। যখনই তারা শুভ ফল দেবে তখনই আপনার কাছে নতুন বন্ধু পাঠাবে, নয় সুযোগ আসবে, নয় ফাটকা থেকে অর্থ আসবে, নয় হঠাৎ করে একটা সুখবর পাবেন। মানে অলৌকিকভাবে একটা ঘটনা আপনার সঙ্গে ঘটবে। কিন্তু এগুলো যদি আপনি না বোঝেন তাহলে আর কি হবে? যে বোঝে, যে অ্যালার্ট থাকে, সে ঠিক সেই জায়গাগুলো ক্যাচ করে নেয়। যেরকম আমার এই আলোচনা থেকে আমি বলি 50% বাস্তবটাই আমার কাছে প্রমাণ আছে। 50% জাতক জাতিকারা বহু জীবনে কিছু করে ফেলেছে। আর 50% ঠিক একই জায়গায় আছে। ৪-৫ বছর ধরেই আমার প্রোগ্রাম দেখে কিন্তু কোনো লাভ হয়নি। কারণ তারা তাদের মাথাতেই আসে না। কি করবে, কোন দিক কি করতে বলছি বুঝতেই পারছে না তারা। যে কারণে তারা পিছনে আছে। এত সহজভাবে বোঝানোর পরেও তারা কিছুই বোঝে না। তাই আমি বলব অবশ্যই এই ৩১ টা দিন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ভাগ্যের চাকা কিন্তু অবশ্যই আপনার ঘুরবে। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, সমস্যায় আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়েও কোনো রকম লাভ হয়নি, তাদের ক্ষেত্রে বলব একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন, কোথায় পাবেন? আমাকে দুটো জায়গায় পাবেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এটা পীরনগর। তারাপীঠ যারা তন্ত্রে কাজ করাতে চাইছেন, মারণ, উচ্চাটন, শত্রু দমন, বশীকরণ, বিচ্ছেদ তাদের জন্য প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমায় তারাপীঠ মহাশ্মশানে আমি থাকছি। অবশ্যই ইলেকশনের পরে অর্থাৎ সামনের পূর্ণিমায় থাকছি না, অমাবস্যা থেকে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় আপনারা পেয়ে যাবেন। আর আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার। এই সোমবার, মঙ্গলবার, বুধবার প্রত্যেক সপ্তাহে মাসে ১২ দিন আমাকে পাবেন। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, এসে সরাসরি আমার সামনাসামনি বসে
চেম্বারে কথা বলতে পারেন। আবার এরকমও হতে পারে বহু দূর থেকে দেখছেন, আসা সম্ভব না। আমাদের অনলাইন চালু আছে। অনলাইনেও আপনি দেখাতে পারেন। অনলাইন বা অফলাইন দুটোর ক্ষেত্রেই একটা নাম্বার দেখবেন স্ক্রিনে দেওয়া আছে 62, ওই নাম্বারটায় কল করুন। আগে ভালো করে জানুন, বুঝুন। তারপর আপনার নামটা লিখে দিন। সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যদি প্রয়োজন থাকে, আমি একটা কথা বারবার বলছি, তাহলে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। যদি প্রয়োজন না থাকে তাহলে কিন্তু হবে না। এবার আসি আজকের আলোচনার বিষয়ে। আজকের আলোচনা মঙ্গল এবং বুধ এবং রাহু আপনার জীবনের সম্পূর্ণ পরিবর্তন ঘটাবে। কোন দিকে বুঝতেই পারছেন। বুধ বুদ্ধি তীক্ষ্ণ করে দেবে, এদিকে মঙ্গল, এদিকে রাহু সম্পত্তি বৃদ্ধি এবং সুস্বাস্থ্য। এই সবটাই আপনার সঙ্গে ঘটবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন আর এইগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই এর ব্যাপার আছে। আর যদি মনে হয় যে না ঠিক আছে, কানে শুনে নিলাম আমার রাশি আছে, বাহ! অনেক কিছু পেয়ে গেছি, তাহলে কিন্তু ভুল করবেন। দেখবেন ৩১ দিন শেষ হয়ে গেছে, আপনি জায়গাতেই দাঁড়িয়ে আছেন, কোনো লাভ হয়নি। কারণ আপনি গুরুত্ব দেননি। কি করে গুরুত্ব দেবেন? আপনি নিজেকে গুরুত্ব দিতে হবে। অ্যালার্ট থাকুন। দেখুন কি হয় আপনার সাথে। সেগুলোকে অবশ্যই গুরুত্ব দিন। সেখান থেকে আপনার অবশ্যই ভাগ্যের পরিবর্তন হবে। আমি প্রত্যেকটা আলোচনা যখন করি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আর যদি বুঝতে পারেন তাহলে জীবন বদলাবে, বুঝতে না পারলে জায়গায় দাঁড়িয়ে থাকবেন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। যে ৬টা রাশিকে নিয়ে আজকের আমার আলোচনা। সেই ৬টা রাশির ১ম যে রাশির কথা বলব সেই রাশিটি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন ঘটবে। আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হবে এবং সম্পত্তি বৃদ্ধি পাবে। সফলতা পাবে। অর্থাৎ ৩১টা দিন সফলতা থাকছে এই মেষ রাশির। যদি চেষ্টা করে তো। আর যদি চেষ্টা না করে, ঘরে শুয়ে বসে থাকে, তাহলে একই থাকবে। কোনো কিছু হবে না পরিবর্তন। আপনি জানুন, যে কারণে আমার এই আলোচনা জানালাম যে আপনার সময় ভালো। এই সময়টা তো কাজে লাগাতে হবে আপনাকে। কাজে না লাগালে কি করে হবে? ২ নম্বর যে রাশির কথা বলব কর্কট রাশির দারুণ সময়। কর্কট রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সুযোগ সুবিধা, যোগাযোগ এবং সফলতা আপনার জীবনে অপেক্ষা করছে। এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, ধনী হওয়ার স্বপ্ন দেখতে হবে। তবে মিলবে। শুয়ে বসে কানে শুনে হেডফোন লাগিয়ে কিচ্ছু হবে না। তাই অবশ্যই জাগুন, অ্যালার্ট থাকুন। যেগুলো প্রয়োজন তার পিছনে ছুটুন। 100% সেই প্রয়োজন যে জিনিসগুলো আপনি পেতে চলেছেন। ৩ নাম্বার কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। এই সময় আপনার জীবনযাত্রাই বদলে যাবে। নানাভাবে আপনি অর্থকে আকর্ষিত করতে পারবেন। সকলের কাছে প্রিয় হতে পারবেন, সম্পত্তি বৃদ্ধি হবে। অর্থাৎ যে কথাটা বললাম, সফলতা, আপনার জীবনে সফলতা পাবেন। এই সফলতাটা ধরে রাখাটাই চ্যালেঞ্জের বিষয়। অনেকে পারে, অনেকে পারে না। যদি আপনি পারেন তো আপনি জিও, না পারলে একদম গেলেন, কানেই শুনলেন, কোনো লাভ হলো না। তাই অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকুন, এই সময়টাকে কাজে লাগান। অর্থাৎ আপনাকে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে বলা হচ্ছে না। শুধু অ্যালার্ট থাকুন। দেখুন না কে কোথা থেকে আপনার কোনো একটা সুযোগ দেয় কিনা বা আপনার ব্রেনে কিছু বলে কিনা। যেটা বলবে ব্রেন, না এখন এটা করা উচিত, করলে দেখবেন ওখান থেকে সাকসেস। ৪ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। এই সময়টা হাতছাড়া করবেন না, এটা বলব। তাহলেই দেখবেন আপনার ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। যদি হাতছাড়া করে ফেলেন তাহলে কিন্তু আবারও কবে ভালো দিন আসবে তার জন্য অপেক্ষা করতে হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। জীবনের প্রতিষ্ঠা আপনার হবে। এই প্রতিষ্ঠা পেতে গেলে পরিশ্রম করতে হবে এবং সফলতা হতে গেলে অনেকটাই আপনাকে স্ট্রাগল করতে হবে। তারপর গিয়ে কিন্তু সফলতা আপনি পাবেন। এরপর ৫ নাম্বার মকর রাশির দারুণ সময়। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব এই সময়টা হাতছাড়া করবেন না। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম, চেষ্টা, যেটা আপনার প্রয়োজন তার পিছনে ছুটুন। শুয়ে বসে কানে শুনে কিছু হয় না, পরিশ্রম করুন। দেখবেন আমার কথা যেগুলো বললাম আপনি মিলিয়ে নিতে পারবেন। আর সর্বশেষ মীন রাশি। আর এই মীন রাশির জাতক জাতিকারাও কিন্তু তাদের ভাগ্য বদলাতে পারবে। ৩১টা দিন তার সময়। এই সময়ে আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন। পজিটিভ, শুভ সময়। এবার শুভ সময়টা কাজে লাগান। তারপর তো আপনার জীবনের পরিবর্তন। কাজে না লাগাতে পারলে কোনো লাভ কিন্তু নেই। এই আলোচনাগুলো
করার উদ্দেশ্যই আপনাদেরকে অ্যালার্ট করা, জানানো। তারপর দায়িত্ব তো আপনার। এই সময়টা কি করে কি ব্যবহার করবেন। তাই যদি সঠিকভাবে এই ৩১টা দিন আপনি থাকতে পারেন অ্যালার্ট হয়ে, ভাগ্য কিন্তু বদলাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।